পেনভিশন টিভি প্রেজেন্টস। মামুন এক ভাই জানতে চেয়েছেন যে তিনি জুমার নামাজ পড়তে গিয়ে তাশাহুদটা পেয়েছেন, শেষ রাকাতে তাশাহুদ পেয়েছেন, এখন তিনি কি জুমা পড়বেন নাকি জোহর পড়বেন? এই যে মাযহাবি ইখতিলাফ, হানাফি মাযহাব বলছে হয়ে যাবে, তিনি সালাম ফেরানোর পর 2 রাকাত পড়বেন, জুমা হয়ে যাবে। আর বাকি সকল মাযহাব, সকল ইমাম বলছেন 1 রাকাত পেতে হবে কমপক্ষে। আপনি তো সতর্কতার জন্য এটাই করি আমরা, সতর্কতার জন্য। যদি না হয় এই জন্য আমরা 4 রাকাতই পড়ি। তার মানে অধিকাংশ আলেমের মতে হচ্ছে, জমহুর উলামায়ে কেরামের মতে অধিকাংশ বলবো না আমি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা আচ্ছা, মানে প্রায় সকলেই বলেছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা, যে জোহর নামাজ পড়তে হবে। অধিকাংশ এক জিনিস, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আরেক জিনিস। তারপরে আমরা এই মতটাকে অগ্রাধিকার দিচ্ছি। অগ্রাধিকার। স্যার তাকে জোহরের 4 রাকাত সালাত আদায় করতে হবে। আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা as-সালাতা, আজকে আমি পড়েছি বুখারী মুসলিমের হাদিস, মান আদরাকা রাকাতান, যে 1 রাকাত পাবে সে সালাত পাইল। জি, 1 রাকাত বলতে কতটুক পেলে, এটা যদি একটু পূর্ণ বলতেন। 1 রাকাত। পূর্ণ 1 রাকাত পেত। জি, আমরা যে রুকু পেলে যে, এটাকে অনেকে আপনার ধরে পূর্ণ 1 রাকাত। আচ্ছা রুকু পেলে পূর্ণ 1 রাকাত হয়ে রুকুটা যায়। আপনি সালাতের 4টা অবস্থান মৌলিকভাবে: দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। তো যে রুকুতে পাইলো, যদিও সে রুকুতে পাইলো, রুকু থেকে কিয়াম কিছুটা পাইলো, জি জি, তাহলে রুকু পাইলো, দাঁড়ানো পাইলো, সেজদা পাইলো, বসা পেল। এই জন্য রাকাত গণ্য হবে।